আসসালামু আলাইকুম, আমি আফসান আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে প্রায় ঐক্যমত্যে পৌঁছেছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে এই অগ্রগতি হয়। রোজার আগে নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, রোজা শুরুর আগের সপ্তাহেও ভোট আয়োজন করা যেতে পারে, তবে এ সময়ের মধ্যে বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। ইমরুল আহসানের রিপোর্ট। বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত বৈঠক সুদূর লন্ডনে, যার দিকে চোখ 18 কোটি মানুষের। ডরচেস্টার হোটেলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের আনুষ্ঠানিকতার আগে কুশল বিনিময় করেন দুজনে, যেখানে প্রকাশ পায় দুই নেতার বিনয়। নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যে শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বরফ গলতে পারে এমন ধারণা আগে থেকেই করছিলেন পর্যবেক্ষক মহল। বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে হোটেল থেকে তারেক রহমানের বেরিয়ে যাওয়ার এই দৃশ্যই বলে দেয় বৈঠক সফল হয়েছে। পরে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে নির্বাচন নিয়ে দুপক্ষের সমঝোতার। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান। ডক্টর খলিল জানান, শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের 1.5 ঘন্টার একান্ত বৈঠকে সংস্কার ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যৌথ ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে জুলাই সনদ। নির্বাচনের পরও এগিয়ে নেওয়া হবে সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন আমির খসরু। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হওয়ায় উচ্ছ্বসিত সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। বৈঠক উপলক্ষে ভোর থেকে ডরচেস্টার হোটেলের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানানো ছাড়াও নির্বাচন ঘিরে আগ্রহের কথাই ঘুরে ফিরে আসে তাদের কথায়। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহসান। শুক্রবার লন্ডন স্থানীয় সময় সকাল 9টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে ডরচেস্টার হোটেলের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তেই থাকে। 8:50 প্রবেশ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয় ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে। নেতাকর্মীরা জানান, এটি তাদের বহু প্রতীক্ষিত একটি মিটিং। বাংলাদেশে আগামী দিনে রাজনীতি কিভাবে হবে সবই নির্ভর করছে আজকের এই বৈঠকের
রেজাল্টের উপরে। 31 দফার আলোকে অচিরেই যেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক স্বাদ দেওয়া হয়। বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা তাদের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল নানান স্লোগান। আমরা খুবই খুশি এবং আশা করি যেভাবে যাচ্ছে খুব ভালো হবে এবং দেশবাসী আশা করি এই যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা পূরণ হয়েছে আজকের এই মিটিং। বিএনপি ও সমমনা দলের নেতারা জানান তারা এই বৈঠককে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হতাশ করেননি তারেক রহমান। হাত নেড়ে জানিয়ে দেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। জনাব তারেক রহমান মৃদু হাসিতে হাত নেড়ে জানিয়ে দিয়েছেন তিনি যথেষ্ট আশাবাদী এবং উল্লেখ করেছেন যে এটি একটি ঐতিহাসিক আলোচনা। যদি তাই হয় তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। এখন অপেক্ষার পালা সেই আলোচনার ফলাফল কতটা ফলপ্রসূ হয়। রিয়াদ হাসান, এনটিভি, ইউরোপ। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানে সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ারও আহ্বান তার। লন্ডনের বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। দীর্ঘ 10 দিনের ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আগামীকাল। ধাপে ধাপে যাত্রীরা রাজধানীতে ফেরায় ছিল না অতিরিক্ত চাপ। ফলে বাস, ট্রেন এবং লঞ্চে তুলনামূলক স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড়। অন্যদিকে আজও ঢাকা ত্যাগ করতে দেখা যায় অনেককে। বাস স্ট্যান্ডগুলোতেও দেখা যায় একই চিত্র। তবে করোনা প্রতিরোধে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে দেখা যায়নি। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ দলের অধিনায়কের পদ যেন হয়ে দাঁড়িয়েছে মিউজিক্যাল চেয়ার। হঠাৎ করেই মেহেদী হাসান মিরাজকে 1 বছরের জন্য ওয়ানডে নেতৃত্ব দেয়ায় নাজমুল হোসেন শান্ত হয়ে গেছেন শুধুই টেস্ট অধিনায়ক। নতুন ওয়ানডে অধিনায়ক যদিও পুরো প্রতিক্রিয়ায় ইতিবাচক, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির ভূমিকা এই সিদ্ধান্তে হয়েছে প্রশ্নবিদ্ধ। এদিকে বোর্ড পরিচালকদের কথা নয়, কাজে বেশি মনোযোগী হতে পরামর্শ সাবেক অধিনায়ক তামিম ইকবালের। নিলয় মজুমদারের রিপোর্ট। সিদ্ধান্তটা চমকে দিয়েছে খোদ মিরাজকেই। বৃহস্পতিবার বিসিবির ভার্চুয়াল মিটিং শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম মিরাজকে আহ্বান করেন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিতে। মিরাজ রাজি হলে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্ত দুপুরে সংবাদ সম্মেলন করলেও সন্ধ্যার মধ্যেই হারান ওয়ানডে অধিনায়কত্ব। এমন ঘটনার প্রভাব দলে পড়বে কিনা এমন প্রশ্নে মিরাজ জানান, অধিনায়কত্ব কে করছেন তা এতটা গুরুত্বপূর্ণ নয়। ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম পরিচালক হয়ে বোর্ডে আসার আগে পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা বললেও ওয়ানডে অধিনায়কের পালাবদল প্রক্রিয়া ছিল না তার ছিটে ফোটাও। বোর্ড পরিচালকদের কথা নয়, কাজে বেশি মনোযোগী হওয়ার আহ্বান করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এখানে বসে অনেক বড় বড় কথা বলতে পারি আপনাকে, রেসপন্সিবিলিটি পাওয়ার পর যদি আমি নিজেই যেভাবে চলছে ওইভাবেই যদি চালাই বা কোনো কিছু না করতে পারি, আপনার ইন্টেনশনটা যদি রাইট থাকে, আপনি ভালো কথা বলেন বা না বলেন, আপনার কাজের মাধ্যমে আপনি প্রমাণ করে দিতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর ঠিক আগে এমনভাবে নেতৃত্ব পরিবর্তন করে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খানিকটা বিস্ময় উপহার দিলেন। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।